বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের উনুনে মাটির হাঁড়িতে দেশি মুরগির ঝোল। কম মশলা দিয়ে এইভাবে দেশি মুরগি রান্না করলে খেতে দারুণ স্বাদের হয়। আর একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন বারবারই খেতে মন চাইবে। যাদের বাড়িতে মাটির উনুন নেই তারা এইভাবে গ্যাসে করে খেতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই পছন্দ হবে। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কিভাবে এই দেশি মুরগির ঝোল রান্না করেছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ রান্না করব দেশি মুরগির মাংস। তার জন্য দেখুন, এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ আমি রান্না করব গ্যাসের উনানে মাটির হাঁড়িতে দেশি মুরগির ঝোল। এখানে তো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন, আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন, জিরে, ধনে। এগুলোকে আমি শিলনোড়ায় মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, এখানে জিরে ধনে আমি একসঙ্গে বেটে নিয়েছি, রসুন আর আদাটাকেও বেটে নিয়েছি। এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এরকম ভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার দিয়ে দেব আদা বাটা। এখানে আমি বড় চামচের 2 চামচ আদা বাটা নিয়েছি, 2 চামচ রসুন বাটা, জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ লবণ। সবশেষে দিয়ে দেব সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব মশলাটাকে। আপনারা বাড়িতে হান্ডি চিকেন যখন রান্না করবেন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে দেখবেন মাংসটা খেতেও খুব ভালো লাগে। লবণটা আগে মাংসের পরিমাণটা দেখে নেবেন, তারপরে লবণটা দেবেন, না হলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মাংস দিয়ে দেব মশলার ওপর। মাংস দেওয়ার পর আবার ভালো করে মেখে নেব। মাংসটাকে 5-7 মিনিট ভালো করে আমি মেখে নিয়েছি। মাটির হাঁড়িতে দেশি মুরগির ঝোল রান্না করার জন্য গ্যাসের ওপর আমি প্রথমে মাটির হাঁড়িটাকে ভালো করে 15 মিনিট গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে হাঁড়িটাকে গরম করে নিয়েছি। প্রথমে একদম বাড়িয়ে গরম করে নেবেন না, তাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যাবে। হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা হয়ে এসেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর 2-5 মিনিট আমি মাংসটাকে হাই ফ্লেমে রেখে নাড়িয়ে নেব 2-4 বার। 5
5 থেকে 7 মিনিট মাংসটাকে হাই ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসের ওপর 3-4 টুকরো আলু দিয়ে দেব। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না তারা একদমই দেবেন না। আমরা চিকেনের সঙ্গে আলু খেতে খুব পছন্দ করি, তাই এখানে আমি 4 পিস আলু দিয়েছি। আর দিয়ে দেব গোটা রসুন। আলু আর রসুন দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দেওয়ার পর এবার সাইড দিয়ে আটা দিয়ে দেব। এইভাবে সাইড দিয়ে ভালো করে সিল করে দিতে হবে। 10-15 মিনিট পর পর হাঁড়িটাকে একবার ঝাঁকিয়ে নিতে হবে। সুন্দর করে সিল করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার 35 থেকে 40 মিনিট আমি হতে দেব। 45 মিনিট মাংস রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে নেব হালকা করে। হাঁড়িতে মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। এবার আমি বাটিতে নামিয়ে নেব। এই দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছেন? এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে দেশি মুরগি মাটির হাঁড়িতে গ্যাসের উনুনেই রান্না করে নিতে পারবেন খুব সহজভাবে, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার হলো এইভাবে চিকেন রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।